আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাইছেন যে কোন গাছ দিয়ে বা কোন গাছের কাঠ দিয়ে ঘর তৈরি করা যায় বা কোন গাছের কাঠগুলা ফার্নিচার তৈরি করার জন্য না, মূলত ঘর তৈরি করার জন্য জানতে চাইছেন। ফার্নিচার তৈরি করার জন্য না। আমি বিশেষভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি ফার্নিচার তৈরি করার জন্য এই গাছ না। এটা সম্ভবত আপনি যদি একেবারে চান যে না এই গাছ আপনারা ফার্নিচারে ব্যবহার করবেন, তাহলে এই গাছগুলা মূলত বিছানায় ব্যবহার করতে পারবেন, খাটের বিছানায়। এছাড়া মূলত এই গাছগুলা কিন্তু ঘর তৈরি করার জন্য খুবই চমৎকার হয়। এই গাছ যখন দীর্ঘবয়স্ক হবে, তখন এই গাছের কাঠ দিয়ে আপনারা ঘর তৈরি করতে পারবেন। খুবই শক্তিশালী ফ্রেমিং সিস্টেম হবে, ফিটিং হবে এবং মজবুত হবে। মূলত এই গাছের নাম হচ্ছে, আমাদের আঞ্চলিক ভাষায় এদিকে অনেকে কি বলে, গাছের নাম বলো তো ভাই, এদিকে গাছের নাম হচ্ছে ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস বা ইউক্যালিপটাস আমি ইতিমধ্যে আপনাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে জানিয়েছি। ইউক্যালিপটাস বা ইউক্যালিপটাস যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাছ দিয়ে আপনারা ঘর তৈরি করলে খুবই চমৎকার হবে। ওই যে অনেকেই দেখেন ওই যে নতুন ঘর তৈরি করছে, এগুলা কিন্তু ফ্রেমিং আমরা দেখছি এই গাছ দিয়েই করছে, এবং আমার নিজের ঘরেও আমরা এভাবেই ফ্রেমিং করছি এই কাঠ দিয়ে। যাই হোক, এই কাঠ ব্যতীত অন্য কাঠ দিয়ে যারা ঘর তৈরি করতে চাচ্ছেন, অনেকেই কিন্তু তাল কাঠ দিয়েও তৈরি করে ঘরের ফ্রেমিংয়ে ব্যবহার করার জন্য। পাশাপাশি মেহগনি কাঠ, শাল কাঠ, গজার কাঠ ইত্যাদি কাঠ ব্যবহার করে থাকে। কিন্তু সবচেয়ে যে ভালো বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ যদি আপনারা ব্যবহার করতে পারেন, এটাও কোনো দিক দিয়ে কম নয়। ধন্যবাদ। ঘর তৈরি করার জন্য এই কাঠ ব্যবহার করতে পারেন।